এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 5:30টার মতো। আর এই তো সূর্যি মামা দেখা দিয়েছে। এখন পার হচ্ছি বাঁকুড়া ব্রিজটা। আমরা প্রথমে যাব হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর থেকে হাওড়া, হাওড়া থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি এখন। আর এই তো আমরা, এটা কিন্তু হাওড়া যে স্টেশন সেখানে ট্রেন ধরেছি। আগেই সকালে লোকাল ট্রেন ধরেছিলাম দুর্গাপুরে, তারপর থেকে দুর্গাপুর থেকে 2 ঘন্টা জার্নি করে হাওড়া এসেছি। হাওড়াতে ট্রেন ধরেছি 10:30টার দিকে। এখন এই তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তারপরে কিছুক্ষণ পর ট্রেনটা ছাড়বে। আর আমাদের খাবার দেওয়া হয়েছিল ওখানে, টিকিটের সঙ্গে খাবার ছিল। আর সেই জন্যই তো 10:30টায় চেপেছি, 11টায় ছেড়েছে। দুপুরের দিকেই তো আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চ খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই তো এটা হচ্ছে পরের দিনের সকালে। তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম, গল্প করছিলাম আর ভিডিও বানাতে ভুলেই গেছিলাম। এখন এতে সকাল সকাল আমরা উঠে পড়েছি, ব্রেকফাস্ট দিয়ে গেছে। একটু ভিউটা নিচ্ছি। ব্যাঙ্গালোর মোটামুটি চলে এসেছি। কিছুক্ষণ পর আমরা কিন্তু নেমে যাব। আর এইদিকে ততক্ষণে আমরা দেখছিলাম সব বাইরের ভিউটা। এখানে পাহাড় পাহাড় পাহাড়। আর আমরা কেন ব্যাঙ্গালোর যাচ্ছি সেটা হচ্ছে একটু চেক আপের জন্য যাওয়া হচ্ছে আর একটু ঘুরতেও যাওয়া হচ্ছে, দুটো মিলিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে। এই তো এদিকে সেজা খুব দুষ্টুমি করছিল। ওইদিকে একটা বাচ্চাকে দেখতে পেয়েছে, সেজা থেকে একটু বড়, ও দিদির বয়সে। কিছুক্ষণ পর আবার ও আসবে সেজার সঙ্গে খেলতে। এই তো চলেই এসছে বলতে বলতে। আর এর সাথে প্রচুর পরিমাণে খেলা করছিল। এরা নাকি ব্যাঙ্গালোরেই থাকে, বাড়ি যাচ্ছে ওখানে। আর সেজার সঙ্গে খুব খেলা করছিল। তারপরে আমরা সেজাকে নিয়ে টাইম কাটাই, কী আর করবো, ট্রেনের মধ্যে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর সেজারও অভ্যাস হয়ে গেছে সব সময় যাতায়াত করে করে। এইদিকে এই তো সেজাও দুষ্টুমি করছে, একবার উঠছে নামছে। কিন্তু সেজা টাইম বাই টাইম ট্রেনে খাবার খায়, ঘুমায়। প্রথম যখন ওকে জার্নি করেছিলাম তখন ওর বয়স ছিল হচ্ছে 2 মাস। তখন থেকে ওর ট্রেনে জার্নি শুরু। আর এদিকে বাপ বেটের কী কাণ্ড দেখুন খালি। ওই যে বেড কভারগুলো দিয়েছে আমাদেরকে, সেগুলোতে একটা দোলনা বানাইছে সেজার জন্যে, আর ওকে দোলাচ্ছে। কী আর করবে, টাইমটা তো পার করাতে হবে, তাই না? আর আমরা নেমেছিলাম হচ্ছে বিকেল 3টের দিকে। বেঙ্গালুরু স্টেশন নেমেছিলাম। 4টায় টাইম দেখাচ্ছিল, কিন্তু 1 ঘন্টা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এই তো দেখাচ্ছি আমি একটু ভিউটা। এই দেখুন, এখানে শুধু পাহাড় আর হচ্ছে নারকেল গাছ। সাউথ এরিয়া তো নারকেল গাছ হবে, চাটনি তো খেতে হবে না ওদেরকে। আর এদিকে তো বেশ ভালো লাগছিল সিনারিগুলো। আর আবহাওয়া এত সুন্দর, কী আর বলবো। এখানে প্রচুর পরিমাণে গাছপালা আর প্রচুর সুন্দর আবহাওয়া। এত সুন্দর আবহাওয়া যে আমাদেরকে আর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো ওখানে শিফট হয়ে যায়। ঠিক আছে, বেশ আমাদের পছন্দ হয়েছে ব্যাঙ্গালোর জায়গাটা। আর আমি ভেবেছিলাম আর যাবো না, কিন্তু সেজা বাবা প্রচণ্ড পরিমাণে জোর করছিল ওয়েদারটা দেখানোর জন্য। সেজা বাবা আগে গেছে, জানে ওখানকার কেমন ওয়েদার, সেই জন্য বিশেষ করে আমাদেরকে নিয়ে গেল। বলছে কোনো অসুবিধা হবে না। আমি ভাবছিলাম সেজাকে নিয়ে আবার গরমে কেন আর যাব না। এই তো এদিকে দেখছি একটা মসজিদ আছে পাহাড়ের মধ্যে। এখানে তার মানে বাড়িও আছে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? যখন আমি লাদাখ বেড়াতে গিয়েছিলাম ঠিক এইরকম সিনারি ছিল। মনে হচ্ছে যে আমি লাদাখ চলে এসেছি, লাদাখ লাদাখ ফিল হচ্ছিল। তারপরে কথা বলতে বলতে আমরা হোটেল রুমে চলে এসেছি। আমরা প্রথমে হোটেল নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা কালকে আর্মি গেস্ট রুমে চলে গিয়েছিলাম। আজকে দিনটা আমরা হোটেলে পার করে সকাল সকাল ছেড়ে দিব। একদিনের মতো হোটেলটা নিয়েছিলাম। আর এদিকেই তো সন্ধেও হয়ে গেছে, আমরা একটু বাইরের দিকে বেড়া করতে যাব। তারপরে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে রুমের মধ্যে চলে আসবো। এই ছিল আজকের মতো ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন।